ইফতারের জন্য চিনি ছাড়া আজকে আপনাদের সাথে একটা হেলদি ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব। আর এই ড্রিঙ্কসে আমি একটা স্পেশাল মিক্সড ব্যবহার করব, যার জন্য এখানে কোনো চিনির প্রয়োজন হবে না। চিনি ছাড়া একদম হেলদিভাবে কিভাবে এত মজাদার একটা রিফ্রেশিং ড্রিঙ্কস তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। আমার তো পুরো রমজান মাসে চিনিযুক্ত শরবত খেলে কয়েকশো ক্যালোরি বার্ন হয়ে যায়। সো আমার মতো যাদের অবস্থা তারা কিন্তু চিনি ছাড়া এই হেলদি ড্রিঙ্কসটা তৈরি করতে পারেন আপনাদের ইফতারের জন্য। সো আশা করছি রেসিপি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় চিনি ছাড়া এই মজাদার ড্রিঙ্কসটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপির জন্য প্রথমে আমি 1/3 কাপ পরিমাণ সাবুদানা নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, এবং এই সাবুদানাগুলোকে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। সো 15 মিনিট পরে চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা পানি গরম করে নিয়েছি, এবং সাবুদানা কিন্তু 15 মিনিটের মধ্যে ফুলে ডাবল হয়ে যাবে। সো সেই ভিজে থাকা সাবুদানাগুলোকে এবার গরম পানির মধ্যে আমি একটু সিদ্ধ করে নিব। সো খুব সহজে এটা সিদ্ধ হয়ে যায় ভিজিয়ে রাখার কারণে, একদমই সময় লাগে না। সো যখন ভিতরে সাদা অংশটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে ওই পর্যায়ে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নর্মাল পানি দিয়ে এটাকে একটু ওয়াশ করে নিতে হবে, যাতে করে একটা আরেকটার সঙ্গে লেগে না যায়। সো এই তো সাবুদানাটা সিদ্ধ করে পানি দিয়ে ওয়াশ করে এটাকে একটা সাইডে আমি সরিয়ে রাখছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এবার এই দুধ আমি জাল করে একটু ফুটিয়ে নিব। সো দুধটা জাল হতে থাক, এই ফাঁকে আমি একটা স্পেশাল মিশ্রণ রেডি করে নিব, যেটা আমাদের চিনির পরিবর্তে ব্যবহার করব। সো এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম বড় সাইজের 5টা খেজুর। আর খেজুরের ভিতর থেকে বীজটা আমি বের করে নিয়েছি। খেজুরের মিষ্টি কেমন সেটার অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। সাথে 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম দিয়ে দিলাম। এবার অল্প একটু পানি দিয়ে এই সব কিছুকে খুব ভালোভাবে আমি মিহি করে ব্লেন্ড করে নিব। সবকিছু ব্লেন্ড করে নেওয়ার পরে এই মিশ্রণটা আমরা জাল করা দুধের মধ্যে দিয়ে দিব। যে দুধটা আমরা জাল করার জন্য চুলায় রেখেছিলাম সেই দুধের মধ্যে পুরো মিশ্রণটা দিয়ে এবার এই মিশ্রণ সহ ভালোভাবে মিক্সড করে জাল করে নিব আরও 5-7 মিনিটের মতো। এতে করে দেখবেন দুধটা কিছুটা ঘন হয়ে যাবে, দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, এবং দুধের মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। সো সব কিছু ভালোভাবে জাল করে নেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে দুধের মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা। এবার ভালোভাবে সবকিছু মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কুচি করা বাদামও ব্যবহার করতে পারেন, আমি আজকে আর দিইনি। সো এই তো ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করে নিচ্ছি। নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, এটা খেতে আরও বেশি মজার হয়ে থাকে। খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস, আর কোনো ধরনের চিনি নাই, সুগার ফ্রি। সো আশা করছি আপনাদের কাছে রেসিপি ভালো লেগেছে। তাহলে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।